মধ্যবিত্ত পরিবারের সাপ্তাহিক খাদ্যের তালিকা কিভাবে সংসারে উন্নতি হতে পারে। আমরা জানি যে আমরা যাই টাকা পাই না কেন, আমরা সাপ্তাহিক খাদ্যের একটা তালিকা যদি আমাদের চোখের সামনে থেকে যায়, সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু উপকার হতে পারে সংসারের ক্ষেত্রে। মাইনে পেয়ে সংসার করা আর একটা প্ল্যানিংভাবে করে সংসার, মাইনে পেয়ে প্ল্যানিং করে সংসার করার মধ্যে দুটো তফাৎ থাকে। তো তোমরা যদি রান্নাবান্নার যে খাদ্যর তালিকাটা যদি একটা প্ল্যানিং করে নাও বা একটা হিসাব করে নাও, তার জন্য তো আমি আজ একটা রেডিমেড চার্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা ভীষণ একটা উপকার। তো যদি এটাকে অন্তত 2 দিনও ফলো করতে পারো, অনেকটা কিন্তু সেফ হবে। দেখো তোমাদের সাথে এইটা হচ্ছে তো এইটা কিন্তু তোমরা দেখতে পারো। চলো ফার্স্টে কি আমি দেখাচ্ছি, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি। সকাল হচ্ছে সোমবার। সকালে সোমবারে যদি আমরা পাউরুটি মাখন একটা টিফিন করতে পারি, তোমরা ভালো করে জানো পাউরুটির আন্দাজ কত থাকতে পারে, মাখনের আন্দাজ কত থাকতে পারে। দুপুরবেলা যদি আমরা আইটেমের মধ্যে রাখি মাছ 70 টাকার, আলু 20 টাকার, সবজি 20 টাকার, একটা দুপুরের আমি একটা হিসাব রাখলাম। সন্ধেবেলা আমাদের টিফিন আছে, আমি কিন্তু সন্ধেবেলারও টিফিন দিয়েছি। সন্ধেবেলা চপ ধরো 21 টাকা, মানে 7 টাকা করে চপ। মুড়ি হচ্ছে 10 টাকা। রাত্রিবেলা হচ্ছে ডিম 7 টাকা করে, 4টে ডিম 28 টাকা। যেহেতু এখানে আলু দিয়েছি, এই আলুটা দিয়ে ডিম কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবার বলি, সর্বশেষ একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তেল মশলা চাল ডাল নেই, সেটা কিন্তু মাসকাবাড়ি বাজারে। তোমরা ভিডিওটা ভালো করে শুনবে, ঠিক আছে। তারপরে কিন্তু আমাকে কমেন্ট করবে। যখন আমাকে কেউ কমেন্ট করো, যারা আমাকে ভালো কমেন্ট করো, এতদিন আমাকে আমার ভিডিও দেখছো, তারা কিছুই করো না, তারা একটা ফুল ভিডিও দেখে তারপর আমাকে কমেন্ট করো, সেটা একদম জানা। যারা আমাকে নতুন দেখছে বা যারা স্কিপ করে দেখো, তারা বলো কি এখানে তেল মশলা কই, চাল কই। এটা দিয়ে দিচ্ছি খাদ্যের তালিকা, মানে হচ্ছে কাঁচা বাজারের তালিকা, মানে হচ্ছে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রিরে আমরা যে কিনে খাই চাল ডাল, চাল ডাল, নুন, তেল, এগুলো কিন্তু আমার মাসকাবাড়িতে আসে, সেটা তো অলরেডি রেডিই আছে। চলো, মঙ্গলবার টিফিন দেবো হচ্ছে চাউমিন। 35 টাকার একটা চাউমিনের প্যাকেট নেবে, ডিমও 4 টাকার একটা নেবে, আলু তো থাকবে, আলু দিয়ে চাউমিন করে নিলে। দুপুরের খাবারের তালিকা, খাবারের তালিকায় রেখেছি আমি 50 টাকার চিংড়ি, মানে 25 টাকা করে 50 টাকার চিংড়ি। মাছ 40 টাকা, 80 টাকার, যে কোনো মাছ কিন্তু তোমরা 80 টাকার নিতে পারো, তাহলে আমার হয়ে গেল মাছের আইটেম। তারপরে দেখো, আলুর বড়া। সন্ধেবেলা আমাদের ঘরে আলু থাকে, কেন বা বাইরে খাবার কিনতে যাব। তোমরা একটুখানি আলুকে বেসন দিয়ে করে তোমরা আলুর বড়া করতে পারো, মুড়ি ঘরেই থাকে, তো সন্ধেবেলা তোমরা কিন্তু ওটা টিফিন করতে পারো। তারপরে হয়ে গেল রাত্রিবেলা। রাত্রে এসে গেল মাংস। 100 টাকার মাংস নিলে, আলু 10 টাকা নিলে, আদা রসুন 10 টাকা নিলে, পেঁয়াজ 20 টাকার নিলে। এটা হয়ে গেল রাত্রের খাবার। বুধবারের আইটেমে, বুধবারের খাদ্যের তালিকায় যদি আমরা এটা রাখতে পারি, ডিম 7 টাকা করে, 5টা ডিম 35 টাকা, আলু 20 টাকা, লুচি 20 টাকা, মানে 5 আলু দিয়ে লুচি দিয়ে ডিম আলুর তরকারি, মানে ডিম আলুর তরকারি লুচি দিয়ে সকালবেলা খেলাম, ঠিক আছে। খেতে ইচ্ছা করতে পারে, সবসময় কি মানুষের কেনা খাবার ভালো লাগে? তো এইটা যারা টিফিন নিয়ে যাও, যারা অফিস গোয়িং আছো, স্কুলে হয়তো ডিমটা দিলে না, আলুর দম দিয়ে লুচি বাচ্চাকে দিয়ে দিতে পারলে, হ্যাঁ। বা অত ভোরে যদি নাও হয়, সেটা আগের দিন করে রাখতে পারো, সেটা রাত্রিবেলা করে রাখলে, ফ্রিজে স্টোর করে রাখলে, সকালবেলা উঠলে সেগুলো গরম করলে টিফিনে নিয়ে বেরিয়ে গেলে, বা সকালবেলাই করলে টিফিনে করলে। পাবদা মাছ দুপুরবেলা পাবদা মাছ 200, মানে এখন 400 টাকা কেজি পাবদা মাছ। 500 গ্রাম 200 টাকা। সবজি 30 টাকা। তাহলে যে কোনো পাবদা মাছের ঝাল করলে আর সবজি করলে 230 টাকার মধ্যে দুপুরে খাবার হলো। এবার চলো, চা বিস্কুট সন্ধেবেলা নিলে। এবার এখানে মাছ একই, মানে কি বলতো, এই যে 200 টাকা 500 মাছ নিয়েছে, বেশ একটা অ্যামাউন্ট আছে, সেটা কিন্তু অনেকজনের কিন্তু রাতেও হয়ে গেল। আর যদি রাতে 2 পিস 1 পিস থেকে গেল, খেয়ে নিলে, নাহলে একটু আলু সেদ্ধ ঘি দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিলে, তাহলে কিন্তু আমার দুপুরের রাতের আইটেমটা কিন্তু হয়ে গেল। নাহলে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আমার দুপুরের রাতের আইটেমও পেয়ে গেলাম, সন্ধ্যের আইটেমও পেয়ে গেলাম, দুপুরের আইটেম
আইটেমে পেয়ে গেলাম, ডিম মর্নিংয়ের আইটেমে পেয়ে গেলাম। এটা কিন্তু একদম সুন্দর একটা তালিকা। সেই তালিকার মধ্যে তোমরা যদি সংসার চালাতে পারো, অবভিয়াসলি যারা হচ্ছে একটা বুঝতে পারো না, কালকে আমি তো একটা চার্ট দিয়েই দিলাম, এই চার্টটা যদি তোমরা ফলো করতে পারো, কিছুটা যদি ফলো করতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। তারপরে দেখো বৃহস্পতিবার হচ্ছে দুধ হচ্ছে 11 টাকার, মুড়ি হচ্ছে 10 টাকার। মানে কি, টিফিনে দুধ মুড়ি তোমরা খেয়ে নিলে, 250 দুধ নিলে, একটু জল নিলে, দুধ মুড়ি তোমরা টিফিনে খেতে পারো। এবার হচ্ছে দুপুরবেলা খিচুড়ি সমস্ত সবজি, মানে হচ্ছে 50 টাকার 50 টাকার চাল, গোবিন্দভোগের চাল 100 টাকা যেহেতু কিলো, কি মলে হচ্ছে 94 টাকার হচ্ছে কিলো আছে। তোমরা 50 টাকার চাল, 12 টাকার হচ্ছে যে কোনো, মানে 12 টাকার মধ্যে যে কোনো হচ্ছে ডাল নিলে, মুগ ডাল, আর হচ্ছে সবজি 30 টাকা, তাহলে টোটাল আমার একটা বাজেট হয়ে গেল। আচ্ছা, সন্ধেবেলা কালে কী খাবো? সন্ধেবেলা হচ্ছে নিরামিষ তরকারি, লুচি, ফুচকা, নিরামিষ তরকারি লুচি। আমি যদি একটু লুচি করি তাহলে নিরামিষ তরকারি দিয়ে কিন্তু লুচি। কেন আমি বৃহস্পতিবারটা পুরোটাই নিরামিষ দিলাম, অনেকেই আছে বৃহস্পতিবার মধ্যে নিরামিষ আর হচ্ছে রাত্রিবেলা দিলাম হচ্ছে একই, মানে হচ্ছে খিচুড়ি খেলে সেটা হচ্ছে রাত্রিবেলার মধ্যে তোমরা করে নিতে পারো। কী হয়েছে দেখা গেল অনেকে আছে দেখবে ফেনা ভাতও খায় বা একটু আলু সেদ্ধ ভাতও খায়, এটা আমি রাত্রিবেলা দিলাম। শুক্রবার দেখো মাংস, শুক্রবার 200 টাকার মাংস নিলে, ভাত নিলে, মানে হচ্ছে এটা হচ্ছে মাংস ভাত দিয়ে হচ্ছে 200 টাকার মাংস হচ্ছে প্রায় 1 কিলো মাংস। তোমরা যদি 1 পিস করেও একটু টিফিনে অল্প ভাত দিয়ে খেয়ে নাও, তোমাদের হয়ে যাবে। আর হচ্ছে দুপুরবেলা সেটা একই আছে। ফুচকা সন্ধ্যেবেলা খেতে পারো, তারপর হচ্ছে 40 টাকার ফুচকা নিলে, গরম গরম চা খেলে সন্ধ্যেবেলা হয়ে গেল। রাত্রিবেলা কী আছে? রাত্রিবেলা আমি রেখেছি ডিম 7 টাকা করে 4টে ডিম 28 টাকা, আলু হচ্ছে 20 টাকা, পেঁয়াজ হচ্ছে 20 টাকা। আমার কিন্তু হয়ে গেল শুক্রবারের আইটেম, আমি কিন্তু সুন্দরভাবে পেয়ে গেলাম। এবার চলে গেলাম আমি হচ্ছে শনিবারে আমরা কি রাখতে পারি? গোলা রুটি, মানে হচ্ছে সকালবেলা ময়দা 20 টাকা আনলেই ব্যাস, সকালবেলা একটু পেঁয়াজ, কেউ চিনি দিয়ে খাও, কেউ হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারো, তো গোলা রুটি করতে পারো। আচ্ছা, মুগের ডাল হচ্ছে 12 টাকার আনলে, ভাত আনলে, আলু ভাজা আনলে, সবজির তরকারি আনলে, যে কোনো জিনিস হচ্ছে আইটেম তোমরা 30-40 টাকার মধ্যে কিন্তু দুপুরবেলা করতে পারো শনিবার দিন। আচ্ছা, সন্ধেবেলা কী করতে পারো? বেগুন থাকে সবার ঘরে ঘরে, সন্ধ্যাবেলা একটু বেগুনি করলে বা হচ্ছে কিনে নিয়ে আসতে পারো, ঘরেও করতে পারো, কিনেও নিয়ে আসতে পারো। 28 টাকা বেগুনি আনলে, চা আনলে, সন্ধ্যেবেলা কিন্তু তোমাদের আইটেম কমপ্লিট। এবার রইল রাত্রিবেলা দেখো সোয়াবিনের তরকারি আর হচ্ছে রুটি। আমরা জানি যে সোয়াবিনের তরকারি বেশ ভালোও লাগে খেতে, আর হচ্ছে তোমার কিন্তু প্রফিটও থাকবে। আর যদি 2 প্যাকেট কি 3 প্যাকেট, যেটা যেরকম ঘরের যেরকম সদস্য, সেই সদস্য অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু সোয়াবিনের তরকারি, সোয়াবিনটা নেবে আর রুটি নিলে, হয়ে গেলে কিন্তু আমরা শনিবারের বাজেট। এবার চলে গেলাম কিন্তু আমার রবিবারের বাজেটের মধ্যে আমি হচ্ছে সেম একটা সন্ধ্যেবেলা সকালবেলা মর্নিংয়ে চাউমিনটা কেন অ্যাড করছি? অনেকেই আছে, যেমন আমার বাড়িতে হয় প্রায়, যে বাচ্চারা কিন্তু স্কুলে নিয়ে যায়, তোমরা অফিসে হাজব্যান্ডকেও দিতে পারবে। তারপর হচ্ছে মটন হয়ে গেল 840 টাকার মধ্যে মটন নিলে, আর হচ্ছে 20 টাকার আলু নিলে, তোমরা কিন্তু এই মটনটা হচ্ছে 840 টাকা হচ্ছে তোমার হচ্ছে 1 কিলো নিলে। এবার রইল হচ্ছে মোমো নিলে, মোমোটা হচ্ছে তোমার সন্ধ্যেবেলা একটা টিফিন হলো তোমার। আর হচ্ছে এগরোল, যদি তোমরা হচ্ছে বাইরে থেকে নয় মোমো কিনতে পারো, না হচ্ছে এগরোল কিনতে পারো, কারণ রবিবারটা একটু সবাই থাকে, একটু এক্সপেন্সিভ, তারপর খাওয়া দাওয়াটাও হয়, এটা সবার ঘরে ঘরে হয়, সেটা মধ্যবিত্ত বলো, বড়লোক বলো, নিম্ন মধ্যবিত্ত বলো, সবার ঘরে কিন্তু হয়। এবার হচ্ছে ডিম নিলে 5 টাকা 35 টাকা, আলু নিলে হচ্ছে 200 টাকা। যদি তুমি মটনটা ভাবছো যে একবেলা খাবো, আর হচ্ছে 400 টাকাটা আর পরের দিন কি 2 দিন পরের জন্য তোমরা ফ্রিজেও রাখতে পারো, এই হিসাবে কিন্তু তোমরা করতে পারো। আমি হচ্ছে কিন্তু একটা সুন্দর তালিকা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি ভীষণ ভালো লেগেছে, আইটেমগুলো খুব সুন্দর। এরকম যদি আইটেম আমার কাছে যদি আমার সংসার চালানোর সময় থাকতো, তাহলে কিন্তু খুবই ভালো লাগতো। আমার অন্তত সংসারে এত সোম থেকে শনির মধ্যে অন্তত আমি 2 থেকে 3টে আমি নিয়েই নিতে পারতাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।